আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। দর্শক, আপনি যদি আপনার দুশমন কর্তৃক নির্যাতিত হন, দুশমন আপনাকে খুব বেশি জুলুম করছে, অত্যাচার করছে, যদি এমন হয়, আজকের এই ভিডিও আপনার জন্য সুসংবাদ। কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি দুশমন আপনাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, আপনি সূরা কাউসার পড়ুন, আপনার দুশমন শেষ হয়ে যাবে। সূরা কাউসার পাঠ করুন, দুশমন ধ্বংস হয়ে যাবে। আমি একটু বিস্তারিত বলছি, একটু জেনে রাখুন সূরা কাউসার কখন অবতীর্ণ হয়। কোরআনে হাকিমের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কখন নাজিল হয়? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দুশমন রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছিল, রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা অপবাদ দিচ্ছিল, কুৎসা রটনা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ইব্রাহিম এবং কাসেম যখন ইন্তিকাল করলেন, তখন রাসূলুল্লাহর কিছু দুশমন যেমন আস ইবনে ওয়াইল, উকবা, এরা রাসূলুল্লাহর শানে অপবাদ দিতে লাগে। তাদের সামনে যখন রাসূলুল্লাহর কোনো আলোচনা হতো, বিশেষ করে আস ইবনে ওয়াইল, তার সামনে রাসূলুল্লাহর কোনো কথাই যদি উল্লেখ করা হয়, সে বলতো, আরে তার কথা বাদ দাও, তার তো সন্তান মারা গেছে, একটা সময় তার নাম রাখার কেউ থাকবে না, সে নির্বংশ, তার বংশ চালু থাকবে না, তার কথা বলে কি লাভ? বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে যে দুশমনরা এইভাবে অপবাদ দিচ্ছিল, রাসূলুল্লাহর দুশমনরা রাসূলুল্লাহকে যে কষ্ট দিচ্ছিল, এর জবাবে এই সূরা কাউসার অবতীর্ণ হয়। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। রাসূলুল্লাহর দুঃখ যাতে মুছে যায়, তিনি যাতে আনন্দিত হন, প্রশান্ত হন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবী, নিঃসন্দেহে আমি আপনাকে দান করলাম কাউসার। কাউসার মানে মুফাসসিরিনে কেরামের একাংশের মধ্যে বহু কল্যাণ, বহু ভালো, বহু উপকারী সামান। আর এই বহু কল্যাণের একটি হচ্ছে বেহেশতের হাউজে কাউসার, বেহেশতের একটি নহর, যে নহরের পানি অত্যন্ত সুস্বাদু। একবার পান করার সাথে সাথে কিয়ামতের ময়দানের তৃষ্ণার্ত মানুষ প্রশান্ত হয়ে যাবে, দুঃখ মুছে যাবে। হাউজে কাউসার, কাউসার নামক পানির যে নহর, এই নহরের পানি এত সুপ্রিয়, এত সুস্বাদু, আল্লাহ তাআলা এই কাউসারের মালিক বানিয়ে দিলেন নবী রহমত, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কত বড় রাসূলুল্লাহর জন্য সুসংবাদ। কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মত যারা, তাদেরকে রাসূলুল্লাহ এই কাউসারের পানি পান করাবেন। রাসূলুল্লাহ যদি না দেন, তাহলে এই কাউসারের পানি পান করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম এবং আপনাকে অনেক কল্যাণ দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এরপর আসল কথাটা, যে দুশমনরা রাসূলুল্লাহকে অপবাদ দিচ্ছিল, এর জবাব আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিঃসন্দেহে
যারা আপনার দুশমন তারাই নির্বংশ, তারাই লেজ কাটা, তাদের অস্তিত্বই একদিন থাকবে না। ঠিকই তো, রাসূলুল্লাহর সেই দুশমনদের অস্তিত্ব নাই, বিলুপ্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন, ভক্ত রাসূলুল্লাহর যুগেও ছিল, সাহাবায়ে কেরাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে আশিকিনে রাসূল, রাসূলুল্লাহর ভক্ত প্রেমিক। এছাড়া রাসূলুল্লাহর বংশধরও আছে, যদিও ছেলে সন্তান ছিল না, কিন্তু মেয়ে সন্তান তো ছিল। রাসূলুল্লাহর মেয়েদের ঘরে সন্তান হয়েছে। আপনারা জানেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি শহীদে কারবালার মাঠের শহীদ, ওনাদের বংশে এখনো মানুষ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব রাসূলুল্লাহর ছেলে সন্তান না থাকলেও মেয়ে সন্তানের মাধ্যমে রাসূলুল্লাহর বংশধর, রক্ত বহনকারী আওলাদে রাসূল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং রাসূলুল্লাহ নির্বংশ নয়। রাসূলুল্লাহর আধ্যাত্মিক সন্তান অর্থাৎ উম্মত, রাসূলুল্লাহর জন্য যারা আশিক, প্রেমিক, যারা রাসূলুল্লাহর জন্য নিজের সর্বস্ব বিলীন করতে পারে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে যে সমস্ত দুশমনরা অপবাদ দিচ্ছিল তাদের জবাব দিলেন, তারা যে ধ্বংস হয়ে যাবে সে কথা বললেন, এবং রাসূলুল্লাহকে অনেক কল্যাণ দান করলেন, যার মধ্যে একটি হচ্ছে বেহেশতের হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলেন। আপনাকে আপনার দুশমন কষ্ট দিচ্ছে, আপনি এই সূরা পাঠ করুন, আপনার দুশমনও শেষ হবে। মনে রাখবেন, দুশমন যদি আপনাকে অন্যায়ভাবে জুলুম করে, আবার আপনি যেন জালেম না হন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি। হে আল্লাহ, আমি আপনার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিনাজ যিল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে বেইজ্জতি থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলাম। হে আল্লাহ, আমি আপনার কাছে জালেম হওয়া থেকে পানাহ চাই, আমি যেন কাউকে জুলুম না করি, এবং মজলুম হওয়া থেকেও পানাহ চাই, আমি যেন মজলুম না হই, কেউ যেন আমাকে জুলুম করতে না পারে। অতএব আপনি জালেম হবেন না, আবার ইচ্ছাকৃতভাবে মজলুমও হবেন না। জালেম তো হবেন না, যদি মজলুম হয়ে যান, অন্যায়ভাবে জালেম দুশমন আপনাকে জুলুম করে, অত্যাচার করে, তাহলে সূরা কাউসার পাঠ করুন, আপনার দুশমন শেষ হবে। আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দান করবেন, আপনি প্রশান্ত হয়ে যাবেন। দর্শক, আমার জন্য একটু দোয়া করবেন। আমি দোয়া করছি, যারা দুশমন দ্বারা কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি প্রশান্তি দান করুক। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।